আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আপনাদের সকলকে মেহেদিক স্টার চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিও কোন টপিক নিয়ে হতে যাচ্ছে আশা করি সকলে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2025 সালের লাস্ট সময় এসে, মানে অর্থাৎ 26 সালের আগ মুহূর্তে এসে কিভাবে আপনি ইমো মার্কেট প্লেসে সঠিক নিয়মে পোস্ট করবেন এবং আপনার প্রোডাক্টগুলো কিভাবে সঠিক নিয়মে আপনি বিভিন্ন জায়গায় প্রচার করবেন। ফেসবুক বা বিভিন্ন জায়গায় কিন্তু আপনি মার্কেট প্লেসে পোস্ট করে কিন্তু আপনার প্রোডাক্টগুলো বা আপনার পণ্যগুলো সেল করতে পারেন। সো আপনারা যারা ফেসবুক মার্কেট প্লেস অথবা বিক্রয়.com কিভাবে পোস্ট করতে হয় যদি আপনারা না জেনে থাকেন, আমার উপরে আই বাটনে ক্লিক করে আমার পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করতে হয়, অথবা আমার চ্যানেলে ঘুরে আসবেন। সো ভিউয়ার্স, ভিডিও দেরি না করে শুরু করা যাক। যদি আপনি আমার ভিডিওতে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো ভিউয়ার্স, ফার্স্ট অবস্থা আমরা কি করব, আমরা ইমো মার্কেট প্লেসে চলে যাব, অর্থাৎ ইমোতে চলে যাব। সো আমরা ইমোতে চলে আসছি। ইমোতে চলে আসার পর দেখতে পাচ্ছেন একদম আপনার বাঁ পাশে উপরে যে আমার যে প্রোফাইলের আইকনটা আছে, প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। সো আমি প্রোফাইল আইকনে ক্লিক করে দিলাম। সো প্রোফাইলের আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কি করতে হবে, মার্কেট প্লেসটা শো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 4 নাম্বার আছে মার্কেট প্লেস। সো মার্কেট প্লেসটা আমরা চলে আসবো। আপনারা কিন্তু অনেকেই আমাকে এর আগে বলেছিলেন, আমি যে আমার আগের চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম, সো ওই চ্যানেলে আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আপনার মার্কেট প্লেসটা শো হচ্ছে না। সো যদি আপনাদের মার্কেট প্লেসটা শো না হয়, অবশ্যই আপনি কি করবেন, প্লে স্টোর থেকে আপনার ইমোটাকে আপডেট করে নেবেন। ঠিক আছে, যদি আপডেট করে নেন তাহলে আশা করি পেয়ে যাবেন। সো মার্কেট প্লেস আমরা চলে যাব। মার্কেট প্লেসে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট, এর আগে বহুত প্রোডাক্ট আমি এখানে আপলোড করেছি এবং আলহামদুলিল্লাহ বহুত প্রোডাক্ট কিন্তু আমি সেল করেছি। ঠিক আছে, সো আমি আজকে নতুন করে আপনাদেরকে নতুন পদ্ধতিতে শিখাই দিব। সো ফার্স্ট অবস্থায় কি করবেন, দেখতে পাচ্ছেন আপনার প্লাসের একটা আইকন আছে। সো এই যে প্লাসের আইকন, এই প্লাসের আইকনে ক্লিক করতে হবে। সো আমি প্লাসের আইকনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। সো এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। প্রথম অবস্থা আছে আপনার ক্যাটাগরি। সো আমাদের প্রথম অবস্থায় ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনার প্রাইস, আবার লোকেশন, ফোন নাম্বার, বিভিন্ন কিছু আছে। সো ফার্স্ট অবস্থা দেখতে পাচ্ছেন একদম উপরে প্লাসের আইকন আছে। আমরা আবারও প্লাসের আইকনে ক্লিক করে যে প্রোডাক্টগুলো আপনি আপলোড করতে চাচ্ছেন, যে পণ্যগুলো, সেটা আমরা কি করবো, এখান থেকে আমরা খুঁজে বের করবো। সো প্লাসের আইকনে ক্লিক করে আজকে আমি আপনাদেরকে এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, আপনার যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আপনার স্মার্ট ওয়াচ, সো আমি এগুলো কি করবো, সিলেক্ট করে নিব। ঠিক আছে, আমি এক এক করে প্রত্যেকটা সিলেক্ট করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনি চাইলে 10টা প্রোডাক্ট, এখানে প্রোডাক্টের পিক আপনি মানে অ্যাড করতে পারবেন। সো আমি এতগুলো অ্যাড করলাম, আর প্রয়োজন নাই আমার। সো এগুলো অ্যাড করার পর আপনি সো দেখতে পাচ্ছেন ইন্টার প্রোডাক্ট ডিসক্রিপশন। এখানে আপনার প্রোডাক্টের যে বিবরণটা আছে, অর্থাৎ প্রোডাক্টটা ভালো কোয়ালিটি বা কেমন কোয়ালিটি যে আসার বিষয় আছে, মানে প্রোডাক্টের যে আপনার কোয়ালিটি, সো সেটা এখানে লিখে দিতে হবে। সো এটা আমি লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর আপনাদের নিচে দেখতে পাবেন প্রোডাক্টের আপনার দুইটা অপশন পাবেন, কন্ডিশন, একটা হচ্ছে নিউ আর একটা হচ্ছে ইউজড। সো প্রোডাক্টটা যদি নতুন হয় অবশ্যই নিউ সিলেক্ট করবেন, আর যদি ইউজড হয়, অর্থাৎ যদি কোনো পুরাতন যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান তাহলে পুরাতন অবশ্যই ইউজ সিলেক্ট করবেন। সো আমার যদি নিউ, আমি নিউ সিলেক্ট করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। সো ক্যাটাগরিতে চলে যাবেন এবং এখান থেকে কোন অ্যাক্সেসরিজ সেটা সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন মোবাইল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, লাইফস্টাইল, বিভিন্ন কিছু কিন্তু এখানে আছে। সো আমার যেহেতু এখানে কোনোটাই না, এখানে দেখতে পাচ্ছেন মেন্স ফ্যাশন আর ওমেন্স ফ্যাশন। সো আমার যে মেন্স ফ্যাশন মানে আপনার ছেলেদের প্রোডাক্ট, আমি এটা মেন্স ফ্যাশন এটা ক্লিক করে দেবো। ঠিক আছে, মেন্স ফ্যাশন ক্লিক করতে পারেন অথবা লাইফস্টাইল এটা সিলেক্ট করতে পারেন, যে কোনো একটা করতে পারেন। সো আমি মেন্স ফ্যাশন এটা সিলেক্ট করলাম। সো এরপর দেখতে পাচ্ছেন আপনার ডান লেখা আছে, ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রাইস লেখা আছে, প্রাইসটা সিলেক্ট করতে হবে। প্রোডাক্টের কত টাকা মূল্য সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আমার প্রোডাক্টের যত টাকা মূল্য সেটা আমি লিখে দিচ্ছি। এটা লিখে দেওয়ার পর আপনার প্রাইসটা এখান থেকে আপনি দেখতে পারবেন অটোমেটিক আপনার এটা কি আপনার কোন দেশের সেটা লিখতে হবে। আমার যেহেতু বিডিটি মানে বাংলাদেশের, সো এটা আমি বাংলাদেশ এটা সিলেক্ট করে দিলাম। এরপর ডান, আবারও ডানে ক্লিক করে দেবো। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন লোকেশন আছে, লোকেশনটা সিলেক্ট করতে হবে। লোকেশনটা আপনি যে জেলা থেকে আপনি প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন বা যে জেলায় উপস্থিত আছেন, আপনার লোকেশনটা এখান থেকে দিয়ে দিবেন। চাইলে এখান থেকে সার্চ বার আপনি সার্চ করে দিতে পারেন, যেমন যে কোনো জায়গা আপনি সার্চ করে দিতে পারবেন।
বিভিন্ন জায়গায় আসলে ঢাকা সিলেক্ট করলে আপনি ঢাকা কিন্তু পেয়ে যাবেন, ডান দিয়ে দিলে কিন্তু ঢাকা লোকেশন হয়ে যাবে, ঠিক আছে। সো মানে আপনার লোকেশন মানে আপনি যেখান থেকে প্রোডাক্টটা পাঠাতে পারবেন বা যেখান থেকে আপনি প্রোডাক্টটা পাঠাবেন সেই লোকেশন এখানে দিয়ে দিবেন। তো এবার দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা আপনার যে ফোন নাম্বারটা থাকবে সেই ফোন নাম্বারটা আপনি এখানে বসাই দিবেন। আমি আর ফোন নাম্বারটা বসাই দিলাম। সো এরপর ডানে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন একদম উপরে লেখা আছে পোস্ট। সো পোস্টে যদি আমরা ক্লিক করি দেখতে পাবেন আমাদের এটা কিন্তু লোডিং নেবে। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু ডান, আমাদের প্রোডাক্ট কিন্তু অলরেডি ডান হয়ে গেছে এবং অলরেডি কিন্তু আমাদের প্রোডাক্টটা মার্কেট পেজে পাবলিশ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 800 টাকা, নিউ ঢাকা, আলট্রা স্মার্ট ওয়াচ, আপনার প্রাইস সবকিছু কিন্তু এভরিথিং সবকিছু কিন্তু এখান থেকে চলে আসছে। যে আপনাকে SMS দিবে, SMS-টা আপনার এখানে চলে আসবে, এই মতো চলে আসবে। সো তার সাথে কন্ট্যাক্ট করে আপনি প্রোডাক্টটা ভালো মন্দ তার সাথে কথাবার্তা বলে দাম কম বেশ করে বা যেটা আপনি চান তার সাথে কথা বলে প্রোডাক্ট কিন্তু সেল করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিও এই পর্যন্তই, আমি ভিডিও লেন্দি করবো না। আপনাদেরকে কিন্তু আমি আমার আগের চ্যানেলে বিভিন্ন ধরনের মোটিভেশনাল আপনার ভিডিও আপলোড করতাম বা কিভাবে আপনি মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট সেল করবেন সেই বিষয়ে আলোচনা করতাম। সো আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন কিভাবে কাস্টমার হ্যান্ডেল করতে হয় অনলাইনে। সো সেই বিষয়ে আলোচনা করার জন্য আমি কিন্তু সেখানে ভিডিও আপলোড করেছিলাম। আলহামদুলিল্লাহ বহুত আপনাদেরকে ভালোবাসা পেয়েছিলাম। সো যদি আপনারা চান কিভাবে আপনি কাস্টমার হ্যান্ডেল করবেন অনলাইনের বিষয়, সো আপনার বিশ্বাসটা কিভাবে অর্জন করবে, যদি এইসব কোনো বিষয় জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিওতে আমি আলোচনা করবো কিভাবে অনলাইনে কাস্টমার হ্যান্ডেল করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো টেকনোলজি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।